अपने इस चमन को स्वर्ग हम बना अपने देश का सजाएंगे। हाय गाइस, फेवरेट তোমাদের রিল ভিডিও জাস্ট কপি টিনেজার যেটা ফেসবুকে চলে এখানে ভিডিও তোমার খুব সুন্দর কি বানাবে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। চল সেই ভিডিও শুরু করা যাক। তো এখানে ভিডিও বানানোর জন্য প্রথমে তোমাদের পিন্টারেস্ট থেকে একটা ফটো নিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি পিন্টারেস্ট থেকে একটা ফটো নিয়ে নেবো। তো তোমরা যেখানে থেকে তোমরা খুশি একটা পতাকা ছবি নিয়ে নেবে। ঠিক আছে, আমি এখান থেকে সার্চ করে নেবো। তো এখানে সার্চ করে চলে যাবে, এখানে সার্চ করে নেবে ইন্ডিয়া পতাকা ফটো। তারপর এখানে তোমার সেখানে ফটোটা যেখানে একটা ফটো নিয়ে নেবে। তারপর এখানে তোমাদের কী করতে হবে, এখান থেকে তোমার যে কোনো একটা পতাকার ছবি নিয়ে নেবে। জাস্ট আমি এখান থেকে একটা পতাকার ছবি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে আমি এখান থেকে পতাকার ছবি নিয়ে নিচ্ছি। এখান থেকে আসলে এখানে একটা লোগো দেখাচ্ছে, তার কারণে আমি এখান থেকে অন্য একটা ফটো নিয়ে নেবো। আমি এখান থেকে ফটোটা নেবো। ঠিক আছে, এখান থেকে উপরে সেভ অপশন আর 3 ডট আছে, এখানে ডাউনলোড ইমোজ আছে, এখান থেকে ডাউনলোড ইমোজ করে নেবো। ঠিক আছে, ইমোজ করার পর তোমাদের এরপর চলে যেতে হবে চ্যাট জিপিটিতে। তোমাদের ফটোটা এডিটিং করে নিতে হবে। তাহলে তোমার চ্যাট জিপিটি চলে যাবে। চ্যাট জিপিটি তোমার প্লে স্টোরে পেয়ে যাবে। সেই তোমার খুব সহজে ইনস্টল করে নেবে। তারপর তোমার জিমেইল সাইন আপ করার পর তোমার দেখিয়ে দিই, এখানে নিচে দেখতে পাচ্ছি একটা প্লাই এখানে আছে, প্লাই এখানে তোমার টাচ করবে। তারপর ফটো অপশন যাবে, ফটো অপশন যাওয়ার পর যে মাত্র তোমার ফটো ডাউনলোড করলেন সেই ফটো তোমার সেট করে নেবে। আমি এখানে সেই ফটো তোমার সেট করে নিচ্ছি, সেট করে অ্যাড করে নেবে। অ্যাড করার পর নিচে ফর্মের জায়গা আছে, তো ফর্মটা তোমার কে পাবে। তো ফর্মটা আমি অলরেডি আমি টেলিগ্রাম দিয়ে রেখেছি। ঠিক আছে, তো সেখানে তোমরা নিয়ে নিতে পারবে। আর তোমরা যদি নিতে পারো সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তারপর কিন্তু তুমি সেন্ড করে নেবে। সেন্ড করার পর তোমাদের কিছু টাইম লাগবে, টাইমের মধ্যে তোমার ফটোটা আগে এডিটিং করে দেবে। ঠিক আছে, তারপর তোমাদের কী করতে হবে না করতে সব কিছু আমি বলে দেবো। তো ফটো এডিটিং হয়ে দিয়ে ফটো টাচ করলে তোমার ফটো হবে। তো তোমাদের এই ধরনের ফটো তোমার এডিটিং করে দিচ্ছি। তো সেই সাইডে লিস্ট ওঠার জন্য তোমাদের ফাঁকা রাখবে, এভাবে তোমাদের এডিটিং করে দেবে। ঠিক আছে, তারপর উপরে সেভ অপশন নিতে পারছো, টাচ করলে তোমার ফটোটা সেভ হয়ে যাবে। ঠিক সেভ হয়ে গ্যালারিতে তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর তোমার কিছু দেখিয়ে দিই। তো এরপর তোমরা কিন্তু ব্যাক করে চলে যাবে, যাই তোমার ক্যাপকাট অ্যাপসে চলে যেতে হবে। ক্যাপকাট অ্যাপসে যাওয়ার আগে তোমাদের ভিপিএন কানেক্ট করতে হবে। তো তোমরা একটা যখন ভিপিএন কানেক্ট করে নেবে প্লে স্টোরে পেয়ে যাবে। যখন একটা ভিপিএন তোমরা অবশ্যই কানেক্ট করে নেবে। ঠিক আছে, আমি এখান থেকে একটা সুপার ভিপিএন কানেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে ভিপিএনটা কানেক্ট করে নিই। ঠিক আছে, তো তোমরা অবশ্যই একটা যখন ভিপিএন কানেক্ট করে নেবে। কানেক্ট করার পর তোমাদের তো ভিপিএন কানেক্ট হয়ে যায়। এরপর চলে ব্যাক করে চলে ক্যাপকাট অ্যাপসে চলে যাবো। তো ক্যাপকাট অ্যাপসে তোমাদের না পেয়ে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম দেওয়া আছে, সেখানে তোমরা খুব সহজেই নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কী করতে হবে দেখিয়ে দিই। এই উপরে দেখতে পাচ্ছি নিউ ভিডিও আছে, নিউ ভিডিও টাচ করবে। টাচ করলে তোমাদেরকে গ্যালারিতে শো হবে, সমস্ত ফটো বা ভিডিও শো হবে। তো এখানে তোমরা নিউ ভিডিও টাচ করবে। নিউ ভিডিও টাচ করার পর তোমরা এখান থেকে তোমার ফটো অপশন চলে যাবে। ফটো অপশন যাওয়ার পরে এই মাত্র ফটো এডিটিং করলে সেই ফটোটা তোমার সেট করে নেবে। সেট করে অ্যাড করে নেবে। অ্যাড করার পর তোমার দেখিয়ে দিই, এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি ভিডিওটা, ফটোটাকে অ্যাড করে নিয়ে। ঠিক আছে, অ্যাড করা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি ফটোটা টেনে গানটি যতটা সাইজ আছে সেটাকে বসিয়ে নেবো। এখান থেকে আমি ব্যাক করবো, তারপর গানটাকে অ্যাড করে তার জন্য আবার গ্যালারিতে চলে যাবো। ঠিক আছে, গ্যালারিতে যাওয়ার পর ভিডিওটাকে আমি এখান থেকে অ্যাড করে নেবো। ঠিক আছে, এই ধরনের ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করে নেবো। তারপর এটাকে আমি অডিও করে নেবো, তার জন্য এক্সপোর্ট অডিও আছে, সাইডে চলে যাবে এক্সপোর্ট অডিও আছে। এখান থেকে এক্সপোর্ট অডিও আছে, সে অডিও আসার পর কিন্তু তোমার ভিডিওটা ডেট করে নেবে। তারপর মিউজিক যত দূর আছে সন্ধির যত দূর আছে কিন্তু তোমরা কাটিং করে বাকিটা ডিলিট করে দেবে। ডিলিট করার পর এখান থেকে লিরিক্সটা আছে। ঠিক আছে, লিরিক্সটা আমি এখান থেকে গানটাকে আমি লিখতে অনেকটা সময় লাগবে, তার জন্য আমি রাইট ক্রোম বাজার চলে যাবো। তো ক্রোম বাজারে তোমার লিস্টে সার্চ করে নেবে, যে গানটা দিয়েছি সেই গানটা যেখানে তোমরা অন্য গানও বসাতে পারো। আমি যে গানটা দিই সেই গানটা আমি বসাবো। ঠিক আছে,
এখান থেকে আমি লিরিক্সে সার্চ করে নিয়েছি, গানটার নামটা লিখে লিরিক্সে সার্চ করে তাহলে পাই যাবে। এখান থেকে আমি লিরিক্সে সার্চ করেছি, তারপর এখান থেকে চলে যাবো ক্যাপকা অ্যাপসে, তারপর টেক্সটে যাবো, টেক্সটে যাওয়ার অ্যাড টেক্সটে যাবো। অ্যাড টেক্সটে যাওয়ার পর তোমায় দেখিয়ে দিই, এখান থেকে ফোন অপশন যাবো, ফোন অপশন যাওয়ার পর তোমার টেক্সট দেখতে হচ্ছে, টেক্সটে তোমার যে মাত্র যে লেখার কপি করলাম সেই লেখা তোমার পেস্ট করে নেবে। পেস্ট করার পর এখানে তোমরা এই লেখে মানে নিচে নিচে নামিয়ে নেবে, দেখতে ভালো হয়। নামিয়ে দিয়েছি, নামার পর এখান থেকে তোমার ফোন অপশন যাবে, মাই ফোনটে যাওয়ার পর তোমার এখান থেকে এই ফোনটা তোমরা অবশ্যই নিয়ে নেবে। এই ফোনটা আমি শুধু টেলিগ্রাম দিয়ে রাখবো, ঠিক আছে, এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। আমি এখান থেকে ফোনটা নিয়ে নিয়েছি, তারপর এখান থেকে তোমরা ছোট বড় করে ঠিকঠাক জায়গায় বসিয়ে নেবে, ঠিক আছে। আমি কিন্তু ঠিকঠাক জায়গায় বসিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে একটা এফেক্ট দিয়ে পরে তোমরা একটু কালারিং হিসাবে করে নেবে, ঠিক আছে। আমি কালারিং করে নিচ্ছি, এখানে সমস্যা ওখানে পাই যাবে, ঠিক আছে। আমি এখান থেকে ভালো একটা নিয়ে আমি এটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। নেওয়ার পর অ্যানিমেশন যাবে, অ্যানিমেশন যাওয়ার পর তোমাদের দেখিয়ে দিই, এখান দিয়ে তোমার সার্চ করে নেবে টেপি, ঠিক আছে। টেপি সার্চ করে যাবে, নিশ্চয়ই সার্চ অপশন আছে, তোমার সার্চ করে নিয়ে টেপি, ঠিক আছে, TYPE সার্চ করে নেবে, টেপি 1টা বসিয়ে নেবে। কিন্তু দেখতে পাচ্ছি সাইডে টেপি 1 আছে, এই 1টা তোমার বসিয়ে নেবে। তারপর গানটা যতদূর আছে ততদূর ঠিকঠাক যাই তোমরা টেনে এখান থেকে সেকেন্ড হিসাবে ঠিকঠাক বসিয়ে নেবে, ঠিক আছে। আমি কিন্তু বসিয়ে নিয়েছি, ঠিক আছে, বসিয়ে নিয়েছি। এরপর আবার এটাকে ডুপ্লিকেট করবে, ডুপ্লিকেট করার পর পরের লিস্টে আনবে, লিস্ট আনার পর এখান থেকে টাচ করে আবার সেই গরম বাজারে পরের লিস্টে তোমরা কপি করে নেবে। লিস্টে কপি করে নিয়েছি, কপি করার পর আবার চলে যাবো ক্যাপের এসে, কিন্তু তোমার আবার স্টাইল অপশন নিচে দিচ্ছ, স্টাইল দেখতে পাচ্ছি, স্টাইল অপশন চলে যাবে। স্টাইল আসার পর তোমাদের দেখিয়ে দিই, এখানে তোমার সেই লেখাটাকে তোমার এখান থেকে কেটে নেবে, কেটে নেওয়ার পর এখানে আমার সেই লেখাটা তোমার পেস্ট করে নেবে। পেস্ট করার পর তোমরা যে লিরিক্সটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা এভাবে কেটে লিরিক্সের পর লিরিক্স কেটে বসিয়ে নেবে, ঠিক আছে। আমি বসিয়ে নিয়েছি, এভাবে কিন্তু তোমরা পরপর বসিয়ে নেবে। আমি ঠিকঠাক বসিয়ে নিয়েছি, তারপর তোমাদের এখন দেখিয়ে দিই। তো ভিডিও রেডি হয়ে গেছে, এরপর তোমরা প্লেকে শোনাই দিই তো আচ্ছা, পুরো রেডি হয়ে গেছে। তো পুরো ভিডিও শোনাবো না, তো কপিরাইট চলে আসতে পারে, ঠিক আছে। তো এরপর তোমাদের কি করতে, কিন্তু তোমাদেরকে একটু এফেক্ট তোমার বসিয়ে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে এফেক্ট চলে যাবো, এখানে ভিডিও এফেক্ট চলে যাবো, ঠিক আছে। ভিডিও এফেক্টসে যাওয়ার পর তোমার দেখিয়ে দিই, তো এখানে তোমার প্রথমে এফেক্ট বসিয়ে নেবে। তো তোমার প্রথমে হিসাবে, ঠিক আছে, তারপর টেনে এটাকে ফুল করে নেবে, ফুল করার পর এখান থেকে পুরোপুরি রেডি আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে যেটা কাপিংটা সেটা তোমার এখান থেকে এটা আমি এভাবে করে নিই, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। এখান থেকে আমি এইচডি এফেক্টটা বসিয়ে নেবো। এখান থেকে তোমরা ফাইলটা দেখতে পাচ্ছি, এখান থেকে সেল যাবে, যাওয়ার পর এখানে তোমরা সার্চ করে নেবে 4K আলট্রা এইচডি, বলতে আলট্রা এইচডি সার্চ করলে তোমার এখান থেকে 8K করে একটা স্ক্যান আসবে। এইটা দিলে কি হয়, পুরোপুরি তোমাদেরকে মানে ভিডিওটা পুরো 8K মতন হয়ে যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছি কত সুন্দর কোয়ালিটি হয়ে গেছে, ঠিক আছে। আর কিছু করার দরকার নেই, তোমাদের যে লোগো বানানো থাকে লোগো বসিয়ে দেবে। আমি একটা নিজের লোগো বসিয়ে নিচ্ছি। তো পুরো ভিডিও রেডি হয়ে গেছে, এরপর আর কিছু করার দরকার নেই। এখানে তোমরা এখান থেকে তোমরা রাইটে তোমরা সেভ করে নেবে, ঠিক আছে। সেভ করার জন্য পুরো দেখতে পাচ্ছি
কিন্তু তোমার 1080 কোয়ালিটি বাড়িয়ে নেবে, তারপর চেঞ্জ করে নেবে, তারপর তোমরা স্পোর্ট করে নেবে, ঠিক আছে। তো এই ছিল একটা ছোট্ট একটা ভিডিও, ঠিক আছে। ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন তো এই ধরনের ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। তো এই ছিল তো এই ভিডিওটা। তো চলো বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।